আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকের বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খারিজ সহকারী পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কয়েকটি পদের মধ্যে খারিজ সহকারী একটি অন্যতম পদ। এই পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? তো তারিখ প্রকাশ হয়েছে। তারিখ তারা অফিসিয়ালি মিটিং এর মাধ্যমে তারা প্রকাশ করেছে ২৭ সেপ্টেম্বর। অর্থাৎ এই মাস আগস্ট মাস চলতেছে, সামনের মাসের ২৭ সেপ্টেম্বর তারা অফিসিয়ালি মিটিং এর মাধ্যমে একটি সম্ভাব্য তারিখ তারা প্রকাশ করেছে। এই তারিখেই পরীক্ষা যে নিশ্চিতভাবে হবে তাও বলা যাচ্ছে না। দেশের পরিস্থিতি একেক সময় একেক রকম সৃষ্টি হচ্ছে। এই কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনও হতে পারে বা তার আগেও পরীক্ষা হতে পারে। তারা অফিসিয়ালি ভাবে এমনটি জানিয়েছে, কোনো লিখিত নোটিশ প্রদান করেনি। লিখিত নোটিশ প্রদান করলে বিষয়টি তারা যখন কেন্দ্র বুকিং দিয়ে দিবে তারপরেই কিন্তু লিখিত নোটিশ প্রদান করে। কিন্তু আমরা গত ২৬শে জুলাই যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল, সেই পরীক্ষার কিন্তু কোনো লিখিত নোটিশ প্রদান করেনি। তো অনেকেই বলবে যে সোর্স কি? পরীক্ষা হবে এটা কিভাবে আপনি বুঝলেন বা কিভাবে জানলেন? বিষয়টি সম্পর্কে জানার জন্য আসলে সেই দপ্তরে কাউকে না কাউকে থাকতে হয়। সেই দপ্তরের যারা মিটিং করে তাদের আশপাশে তো কেউ না কেউ থাকে। তাদের থেকে তো আ বার্তাগুলো বাহিরে আ ছড়িয়ে পড়ে। তো বিষয়গুলো হচ্ছে এইরকমই যে আমাদের পরিচিত কেউ অবশ্যই আছে। এজন্যই কিন্তু আমরা আ সঠিক ইনফরমেশন গুলো দিয়ে থাকি বা আপনাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে থাকি এই কারণে যে আপনারা পড়ায় মনোযোগী হবেন বা পড়াশোনার জন্য যারা পিছিয়ে পড়েছেন, যে প্রিপারেশন নিতে পারছেন না, তারা কিন্তু প্রিপারেশন গুলো খুব দ্রুত আকারে নিয়ে নিবেন এই কারণে। তো আমরা সবসময়ই সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি যে আপনারা পড়াশোনায় আ আ আম মনোযোগী হয়ে উঠুন। তো সম্ভাব্য তারিখটি যেটা প্রকাশ করেছে ২৭শে সেপ্টেম্বর। আশা করছি আপনারা খুব দ্রুত ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে নিবেন। আর এই পরিচালকের কিন্তু সচিব ছিল। তারপরে কিন্তু মহাপরিচালক ছিল। সচিব কিন্তু বর্তমানে কোনো দপ্তরেরই সচিব নেই বললেই চলে। এখন মহাপরিচালক আনিস মাহমুদ গ্রেড ১। ইনি কিন্তু এই দপ্তরের প্রধান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।